কল্যাণ নাম থাকলেও সবচেয়ে বেশি অকল্যাণকর কাজ করেছে এখানে। এজন্য অকল্যাণকে দূর করার জন্য শুধু বাম কংগ্রেস নয়, এখানকার শুধু সাধারণ মানুষ নয়, তৃণমূলের বিভিন্ন লোকজন আছে যারা ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়েছে। কল্যাণ ব্যানার্জি এখানকার এমপি কী করেছেন? শুধুমাত্র চোর জোচ্চোরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি আমাদের সরকারি টাকায় যত সুপ্রিম কোর্টে কেস লড়েছে তার উকিল ঠিক করার কমিশন খেয়েছে কল্যাণ ব্যানার্জি, এছাড়া বাড়তি কোনো কাজ করেনি। কল্যাণ নাম হলেও শুধু অকল্যাণকর কাজই করেছেন। পোস্টার বিতর্কে তৃণমূলকে খোঁচা সেলিমের। শুক্রবার সকালে হাওড়ার বাঁকড়া এলাকাতে নির্বাচনী প্রচারে আসেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। নির্বাচনী প্রচার থেকেই বিজেপি তৃণমূলকে আক্রমণ করে শ্রীরামপুরে বিদায়ী সাংসদকে খোঁচা দিয়ে সেলিম দাবি করেন, কল্যাণ নাম হলেও শুধু অকল্যাণকর কাজই করেছেন। তাই অকল্যাণকে দূর করার জন্য শুধু বাম কংগ্রেস বা সাধারণ মানুষ নয়, এখানে তৃণমূলের লোকজন আছে যারা ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়েছেন। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাংসদ হিসাবে ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে সেলিম বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়ে কি করেছেন? তিনি শুধুমাত্র চোর জোচ্চোরদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি টাকার সুপ্রিম কোর্টে যত মামলা লড়েছে তার উকিল ঠিক করার কমিশন খেয়েছে কল্যাণ। এছাড়া আর কোনো কাজ করেননি তিনি। গোটা দেশ জুড়ে বিজেপির হাওয়া পাতলা হয়ে গিয়েছে। যারা 400 পার বলেছিল, মানুষ তাদেরকে তারই পার বলে দিয়েছে। আর বিজেপি যে হাওয়াল কাজ এসেছে, মমতা এখন কি বলবে, হিন্দিতে বলে বোখলা গিয়া, ঘাবড়ে গেছে। রোজ একটা করে কথা বলছে, যে ক্যাকা ছিচি বলেছিল পিসি ভাই তারপর বলছে আমি সিএকে সাপোর্ট করছি। তারপর যে বলেছিল ইন্ডিয়া ব্লককে কিছু হবে না, এখন বলছে আমি বাইরে থেকে ইন্ডিয়া ব্লককে সাপোর্ট করব। সকালে বলছে আমি তৈরি করেছি, আমি নেত্রী, আর পরের দিন বলছে আমি বাইরে থেকে সাপোর্ট করব। তো ইন্ডিয়া ব্লক যখন গোটা দেশে বিজেপিকে হারাচ্ছে, তৃণমূলের ভূমিকা কী? এখানে পাড়ায় মস্তানি করা, ঝান্ডা খোলা, এটা কি পাড়ার ভোট? পার্লামেন্টের ভোট। এখানে এই জন্য এসছি, এই বাঁকড়া সলভ এসব জায়গায় দীর্ঘদিন ব্যবসায়ী এলাকা, এখানে তোলাবাজি, মস্তানি, গুন্ডামি পঞ্চায়েত নির্বাচনে, পুর নির্বাচনে আমরা দেখেছি। সেখানে দাঁড়িয়ে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে দীপশিরাকে আমরা দাঁড় করিয়েছি। বিজেপি এখানে কে বিজেপি আর কে তৃণমূল বোঝা যাচ্ছে না। সেখানে আমরা পরিষ্কার কথা, হাওড়া শহর হোক, সদর বা শ্রীরামপুর হোক বা হুগলি হোক বা আরামবাগ হোক, বাম এবং কংগ্রেসের সমঝোতা হওয়ার পরে আমরা মালদা মুর্শিদাবাদ থেকে দেখেছি দক্ষিণবঙ্গ পর্যন্ত একটা হাওয়া উঠেছে। যারা মনে করেছিল টেলিভিশন চ্যানেলকে ভাড়া নিয়ে হাফ বিজেপি হাফ তৃণমূল 50-50 করবে, সেখানে দাঁড়িয়ে এখন লড়াইটা হচ্ছে বাম এবং কংগ্রেসের সঙ্গে। বিজেপি হোক বা তৃণমূল হোক, সিপিএমকে গাল না দিয়ে, কংগ্রেসকে গাল না দিয়ে ভাত হজম হচ্ছে না। গতকাল বিশ্ব আদালত রায় দিয়েছে, ইডিকে পরিষ্কার বলেছে যে যখন তখন যাকে তাকে গ্রেপ্তার আদালতের নির্দেশ ছাড়া। কী বলবেন? এবার তো অভিষেক ব্যানার্জি নাচবে আর তার সমর্থকরা নাচবে, কারণ জুলাই মাসের পরে গোটা ক্যাবিনেট তৃণমূলের জেলে যাবে। শিক্ষক নিয়োগে দুর্নীতি যা করেছে, আমরা বলছি না যখন তখন কেন গ্রেপ্তার করবে? হেমন্ত সোরেনকে কেন গ্রেপ্তার করলো? অরবিন্দ কেজরিওয়ালকে কেন গ্রেপ্তার করলো? উমর খালিদকে কেন গ্রেপ্তার করেছে? প্রবীর প্রকাশকে কেন গ্রেপ্তার করেছিল? সুপ্রিম কোর্ট বলেছে বেআইনি। কিন্তু যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে চিট ফান্ড থেকে, নারদা সারদা কাণ্ড থেকে, শিক্ষক নিয়োগে দুর্নীতিতে ব্যবস্থা নাও, সেখানে দেখা যাচ্ছে না বিজেপির ইডি সিবিআই একটা কাকুর গলার সর্প স্যাম্পল নিতে 6 মাস লাগালো, রিপোর্ট করতে 4 মাস লাগালো। তাহলে সেটিংটা কোথায় আছে? এটা পরিষ্কার হয়েছে। আমরা বলছি যখন তখন গ্রেপ্তার করতে হবে না, কিন্তু যারা ঘরের টাকা 100 দিনের কাজের টাকা লুট করেছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে। লুটপাটের রাজনীতি হয়, তারপরে নিজেদের মধ্যেই এরকম ভাগাভাগি নিয়ে মারামারি হয়। 16 সিনেমা দেখনি? সব ডাকাত দল এরকম হয়, শেষের দিকে নিজেদের মধ্যে ঢিসুম করে। আচ্ছা, গণহত্যা করেছে এটা স্বীকার করছে। শুভেন্দু তখন কোন দলে ছিল? তৃণমূলে ঝান্ডা ধরেছিল। কিষাণজি কার হয়ে খুন করতে এসেছিলেন? কে নিয়ে এসেছিল? তখন আরএসএসের পরিচালনায় মাওবাদীদের সঙ্গে নিয়ে শুভেন্দু মুকুলকে দিয়ে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যে যাতে শিল্পায়ন না হয়, কলকারখানা না হয় এবং তিনি যাতে মসনদে বসেন, তার জন্য খুন খারাপি করেছেন। এখন এসব বলে লাভ কী? এবার তো সন্দেশখালিতে কী হচ্ছে? রোজ বিজেপি আর তৃণমূল নকল ভিডিও বার করছে। তখন অনেক নকল ভিডিও বার করেছে, দুজন একসঙ্গে বার করেছিল, শুভেন্দু আর মমতা। এখন আসল কথা হচ্ছে মমতা, মুকুল, শুভেন্দু, অভিষেক সব চোর। আমরা বলেছি চোর ধরো জেল ভরো। জেলের ভয়ে এখন এ বলছে তুই চোর, ও বলছে তুই চোর। ছোট চোর বড় চোর, আমরা বলছি চোর ধরো জেল ভরো।